সকলের সামনে কমলিনীকে জড়িয়ে ধরে তাকে বউ বলে চিৎকার করে ওঠে নতুন। এই সব কিছু শুনে চমকে ওঠে সকলে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। সকলে নতুনকে প্রশ্ন করতে থাকে, অনেকটা সময় হয়ে গিয়েছে, পার্বতী কোথায়? পার্বতীকে আসবে না? নতুন তখন কমলিনীর কাছে এসে বলে, কেন পার্বতী আসতে হবে? আজকে তো পার্বতীর সঙ্গে আমার বিয়ে নয়, রেজিস্ট্রি নয়, আমি তো সব কিছু আগেই করে ফেলেছি। এদিকে কমলিনীর মনে ঘটকা লাগতে শুরু করে। কমলিনীর কলিজাটা একদম ছোট হয়ে যায়। আর তখনই নতুনকে প্রশ্ন করে, কি ব্যাপার নতুন ঠাকুরবো, কি বলছো? কি সব কিছু যদি আগে হয়ে যেত, পার্বতী না আসতো, তাহলে আমাদেরকে কেন ইনভাইট করেছো? নতুন তখন বলে, কেন, আমার জন্য তো স্পেশাল পার্সন হলে তুমি, আর তোমার জন্যই তো এই আয়োজনটুকু আমি করেছি, সেটা তুমি আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। কমলিনীর বাবা তখন বলে, দেখো নতুন, অনেকক্ষণ ধরে তোমার এইসব ফাজলামো না সহ্য করে যাচ্ছি, আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি আবার বড় বউর বাড়িতে যেতে হবে, তার বাবা অসুস্থ, তোমার এই ফালতু আলাপ শোনার জন্য আমি এখানে বসে থাকতে পারবো না। আরেকটা কথা নতুন, তুমি যখন তখন আমার মেয়ের গায়ে হাত দিবে না, তুমি একজন বিবাহিত পুরুষ, তুমি এটা কি করে করতে পারো? বন্ধুত্ব বলে যে সব কিছু করা যাবে তার কোনো মানে নেই। বুবলে তখন নতুনের দিকে তাকে বলে, কি ব্যাপার নতুন কাকু, কি বলছো? কি আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ের জন্য এত কিছু করেছো মানে, পার্বতী আন্টি আসবে না মানে, তাহলে তুমি এই অনুষ্ঠানটা কার জন্য করেছো? নতুন তখন বলে, আরে এত তাড়াহুড়া করছিস কেন, সবটাই তো আমি বলবো খুলে। নতুন তখন সকলের সামনে বলে ওঠে, এতদিন আমি কমলিনীকে দিয়ে যে সইগুলো করিয়ে নিয়েছিলাম সেগুলো বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল, আর সেগুলোর মধ্যে আমি সাইনগুলো নিয়ে ফেলেছি। আমার এবং কমলিনীর কিন্তু এখন অলরেডি বিয়েটা হয়ে গিয়েছে, শুধুমাত্র সিঁদুরটা পরাবো। কাকামণি কিছু বলছেন না যে? এদিকে প্রশান্ত তখন নতুনের দিকে তাকিয়ে বলে, দেখো নতুন দা, এসব ফাজলামো না একদম সহ্য হচ্ছে না, শরীরটা কিন্তু এমনিতেই ভালো না, তার মধ্যে তুমি যদি আবল তাবল কথা বলো, বুড়ি কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ে। কাকামণি তো মুচকি মুচকি হাসতে থাকে। আর তখনই কাকামণি প্রশান্তকে বলে, আজকে বুড়িমা সবচেয়ে বেশি খুশি হবে, আমি আগে থেকে জানতাম। নতুন আমাকে সবটাই দেখিয়েছিল, সেদিন হসপিটালে যে কাগজটা আমি দেখেছিলাম না, সেই কাগজটা দেখেই আমি শক হয়ে গিয়েছিলাম। সকলে আমাকে বলছে যে আমি নাকি পাল্টে গেছি, নতুনের পক্ষ নিয়ে কথা বলছি। আসলে নতুনকে চিনতে আমরা সকলেই ভুল করেছি, সেদিন তাদের রেজিস্ট্রি হয়ে গিয়েছে। একথা শোনার পর বিশুনি হতদম্ব হয়ে পড়ে। কুর্চি তখন বলে, কাকামণি আপনি ভেবেচিন্তে কথা বলছেন তো? এরকম একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে এসব নাটক হচ্ছে না তো? আমরা তো কিন্তু কিছুই বুঝতে পারছি না, আবার কি না কি করে ফেলে। নতুন দা তো পার্বতীকে নিয়ে শপিং মলে গিয়েছে, স্বর্ণ গয়না যা আছে সব কিছুই কিনে দিয়েছে আজকের এই অনুষ্ঠান উপলক্ষে। তার মধ্যে পার্বতীকে কতটা ভালোবেসেছে সেটা তো আমরা নিজের চোখেই দেখেছি। সেগুলো কি নাটক ছিল? কোনটা নাটক কোনটা আসল আমরা এখনও কোনো কিছু বিশ্বাস করতে পারছি না, এসব কিছু আমরা মেনে নিতে পারবো না। তখনই অনন্যা নতুনের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার নতুন, এসব তুমি কি বলছো? আসলে কি সত্যি নাকি? এদিকে নতুন তখন আবার অনন্যার কাছে এসে বলে, কেন অনন্যা বৌদি, তুমি খুশি হওনি? আজকে তো তোমার খুশি হওয়ার কথা, তুমি যা শুনতে পারছো একদম 100% সত্যি। একটু পরে প্রমাণ পাবে, সেটাও আমি তোমাকে দিয়ে দিব। তোমার থেকে খুশি তো আজকে কেউ হবে না, তুমি তো আমার বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, আজকে তো তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এদিকে তখনই আবার কাকামণি এসে কমলিনীর দিকে তাকায় এবং বলে, বুড়িমা তুমি একদম চিন্তা করো না, যাই হবে খুব ভালোই হবে, তুমি আমার পাশে পাশে থাকো। তখনই আবার কমলিনী বলে, কাকামণি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আমার কিন্তু অস্বস্তি ফিল হচ্ছে, আমার কিন্তু একটু বিশ্রাম নেওয়া দরকার, এসব কিছু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কিছুক্ষণ পর নতুন সকলের সামনে কমলিনীকে জড়িয়ে ধরে এবং বলে, কমলিনী হলো আমার বিয়ে করা বউ। আর এই কথা শুনে সকলে ভীষণই হতদম্ব হয়ে পড়ে। তো বন্ধুরা, কে কে খুশি হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন।